কথা বলছি, আসলে ঘটনাটা কি? ওর সাথে আমার সাথে 1 বছর 21 দিন সম্পর্ক, মানে 1 বছর 20 তারিখ আমাদের বিয়ে হয়েছে। তার মানে বিয়ে ধরে 1 বছর আপনার ওর সাথে আমার সম্পর্ক। তো কে এসে মোবাইলের পলাশ ছবিটা? পলাশ, কিন্তু ও এখন সেটা অস্বীকার করছে। মানে আমার যখন আমার সংসারটা ছিল, ওই আমার হাজবেন্ডের সাথে যখন ঝগড়া লাগছে, তো আমার মারধর করা নেই, তো আমার বলছে তখন ওইখানে দেখুন। দর্শক আপনাদের এর আগে একটু যাচ্ছি যে এই সেই ছেলেটি যার ছবিটি আপনারা দেখবেন, যে সেই ছেলেটি যায় সে সে এখন পালিয়ে বেড়াচ্ছে, অস্বীকার করা হচ্ছে। যদি সেটাই যদি না হয়ে থাকে, বিয়ে যদি না করে থাকে, সে বলছে, তাহলে তাকে তাকে আপনারা দর্শক আপনারাই বলবেন যে সেটা আসলে তার হওয়া উচিত। এবং আমি পুলিশের সাথে কথা বলেছি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলছেন যে এই ঘটনায় তারা বিষয়টি খুব আমলে নিয়ে হয়েছে এবং যদি সেই ঘটনার পরিস্থিতি যদি অন্যভাবে হয় তাহলে পুলিশ হয়তো আইনগত ব্যবস্থা নেবে। তো আপনি আসলে ব্যাপারটা কিভাবে আসলে এই বাসায় কেন 2 দিন ধরে অবস্থান করছেন? সবচেয়ে মজার ব্যাপার, পুরা ধামরাইতে আপনি এই বাসায় অবস্থান নিয়ে আছেন, যে 2 দিন ধরে অনশনে আছেন, আমরণ অনশনে আছেন। এই যে ঘটনাটা আমরা অবস্থান করে আপনি আসলে মূলত কিভাবে আসলে এখানে এসেছেন? আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, বিয়ে করে ও কোনো খোঁজ খবর নিতেছে না, এই জন্য আমি এখানে আসছি। আসলে আসলে আপনার দাবিটা কি এখন, আসলে মূল মেসেজটা কি? যত যাই করুক, পৃথিবীর অর্ধেকও যদি আমার নামে লিখে দেয়, তারপরে সেটা সংসার আমি করবো, যেহেতু ওর জন্য আমার একটা সংসার ভেঙে গেছে। আমি চাই না দ্বিতীয়ত আমার জীবনটা দিয়ে দেবো, কিন্তু ওকে আমি ছাড়বো না, ওর সংসার আমি করবো। হঠাৎ করে এত বড় চ্যালেঞ্জিং বক্তব্য কেন দিচ্ছেন? আপনি আমার আমার পথটা কি আপনি বুঝতেছেন না যে আমি কি এত কিছু সবকিছু মিলে তো আপনি একজন মানুষ, আপনি একজন মানুষ। আমার জীবনটাই কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি এরপরে যদি ওকে ছেড়ে দেই, লোকজন কি বলবে? আমাকে বলবে টাকার জন্য এটা করছে, টাকার জন্য এটা করছে, বাট আমি সেটা করব না। কিন্তু আমরা সবসময় দেখি যে এত অবস্থা, এত বড় তো আপনি সেই ঘটনা, এই যে ঘরও তো সেরকম শক্তিশালী ঘর বাড়ি না, তো আমরা আসলে যেটা ভাবি, অনেকে হয়তো অনেক ভাবেই নেয়, কিন্তু সেই দিকে কিন্তু আপনি বিবেচনা করেন নাই। আমরা কোন দিকে ওর জন্য আমার সংসারটা নষ্ট হয়েছে, জাস্ট ও আমার বিয়ে করছে, আমি ওর সংসার করব, সেটা যাই হোক, আর ঘর বাড়ি যাই হোক, সেটার দিকে আপনার কোনো ইয়ে নেই। দর্শক আপনারা তো শুনেছেন যে এই বাড়ির, আপনার একটু দেখায় যে এই বাড়ির অবস্থানটা, আমরা কোথায় এসেছি, সেই ঘর, সেই সবচেয়ে এইটা হচ্ছে সুরুজ মিয়ার বাড়ি, তার ছেলে হচ্ছে আব্দুল আলিম সোহাগ পলাশ, এবং আপনি দেখছেন যে এই বাড়ির ভিতরটা, আপনি দেখছেন যে পুরা ভিতরের লোকজন রয়েছে সেখানে। তো আপনারা এই আরেকটু দেখায় যে আপনারা ওই ভিতরের অবস্থান এবং বাইরের অবস্থানটা আপনাকে দেখাচ্ছি যে এটা সর্বোপরি কি অবস্থা। তো সেই ক্ষেত্রেও যদি তারপরেও তারা বলেছে যে তাদের সংসার তারা করতে চায়, তো সেই ক্ষেত্রে এই বাড়ির খালা আপনাদের কি আসলে বক্তব্য, যে ছেলে বলতে যে যেখানে তিনি অবস্থান করে আছেন, আমরা তার বাহিরে, এবং খুবই কৌতূহলী যে মানুষজন দেখতে আসে, তার এই বিষয়টা খুব আগ্রহ স্বরে আশেপাশে যারা আছে তারা সবাই কিন্তু আসছেন, দেখছেন, দেখে তারা 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 যেই ছেলেটা যে অন্যায় করেছে তার কিন্তু তারাও বিচার চাচ্ছে, যে পলাশের। এবং পলাশ যে কাজটা করেছে সেটা আসলে দুঃখজনক, যে তাকে বিয়ে করার পরে এখন যদি স্বীকৃতি না দেয়, তাহলে কি সেটা দর্শক আপনারাই জানবেন যে সেটা কোন দিকে যাবে।